যখন হঠাৎ করে পিকনিক করতে ইচ্ছা হয় তখন যা হয় সেটা আজকে শেয়ার করব। এদিকে আমরা পিকনিকের সিদ্ধান্ত নিচ্ছি আর আমাদের বিদ্যাসাগর দেখো এখানে পড়াশোনা করছে। হঠাৎ করে সন্ধ্যাবেলায় পাশের বাড়ির দাদা বৌদিরা এসে বলছে আজকে পিকনিক করতে হবে। সো যেমন কথা তেমন কাজ। সো হঠাৎ করে পিকনিক কি দিয়ে করা যায় ভাবতে ভাবতেই সবাই বলে উঠলো চলো রুটি আর মাংস করি। আর রুটিগুলো যা মোটা মোটা করে করা হয়েছিল না, মানে একজন একটা বেশি খেতেই পারবে না। আর এদিকে তো আমাদের বৌদি মাংস রান্না করতে বসে গেছে। পিকনিক মানে সব থেকে মজা হচ্ছে বাচ্চাদের। দেখো দেখো কি সুন্দর নাচ শুরু করে দিয়েছে আমাদের সুন্দরী। আরে পিকনিক করবে না করে লাস্ট মোমেন্টে অনেক লোক হয়ে গেছিল, তাই জন্যই লাস্ট মোমেন্টে এরকম বাড়িতে করে 4 পিস মাংস আর একটা আলু দিয়ে রেডি করা হয়েছে, মানে যাতে কারো কম বেশি না হয়। সো হ্যাঁ, 10টা বাজতেই সবাই বসে পড়লো খেতে আর আমি বসে পড়লাম চেয়ারে, কারণ আমার ঠান্ডা লেগেছিল তাই মা নিচে বসতে দেয়নি। ভাই রে ভাই, রুটিগুলো যা মোটা মোটা ছিল না, আমি তো একটাই শেষ করতে পারিনি। আর হ্যাঁ, কারা রুটি দিয়ে মাংস খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে একটা হাই করে দাও। আচ্ছা, তোমরা কি এরকম হুটহাট করে কোনোদিন পিকনিক করেছো? তাহলে অবশ্যই আমাকে জানাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।